আচ্ছা বলতে পারবেন কি বাংলাদেশের ফুটবল খেলাটা হঠাৎ করে এতটা জনপ্রিয় হয়ে উঠেছে কিভাবে? খেয়াল করে দেখেছেন কি আগের তুলনায় এখনকার ফুটবল টুর্নামেন্ট কিংবা ফুটবল ম্যাচগুলোতে তুলনামূলক বা প্রত্যাশার চেয়েও বেশি দর্শক হয়। যদি বলতে পারেন ফুটবলের এই দর্শক ধরে রাখার অসাধারণ সাফল্যটার পিছনে মূল প্রাধান্যটা কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসসালামু আলাইকুম, আজ আমরা আসছিলাম ঐতিহ্যবাহী কুমিল্লা মুরাদনগর বাঙ্গরা থানা হায়দ্রাবাদ ফুটবল মাঠ পাগল আলহাজ মরহুম ইয়াকুব আলী ভুইয়া লক্ষ টাকা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় আজকের এই হাই ভোল্টেজ উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিল ইয়াংস্টার ফুটবল ক্লাব পান্ডুগড় বানাম ইসরাফিল ফুটবল একাডেমি সিমরাইল। তো আপনারা সবাই জানেন আমি খেলাধুলা লাইভ সম্প্রচার এবং ধারাভাষ্য নিয়ে কাজ করি। তো সেই সুবাদে আজকে ইসরাফিল ফুটবল একাডেমি সিমরাইলের টিম ম্যানেজার বাহারাইন প্রবাসী প্রিয় ইসরাফিল ভাইয়ের আমন্ত্রণে আমরা গিয়েছিলাম এই জমকালো উত্তেজনাপূর্ণ প্রথম সেমিফাইনাল ম্যাচটি লাইভ সম্প্রচার করার উদ্দেশ্যে। তো এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে থাকা ফুটবলার শুভ ইয়ামালকে পেয়ে গিয়েছি, শুভকামনা রইল। তারই সাথে এই মুহূর্তে আমি অয়নের সাক্ষাৎকার নিচ্ছি এবং পিছনে দেখতে পাচ্ছেন শুভ ইয়ামাল দুষ্টামি করতেছে। আসলে তাদের দুইজনের জুটিটা অসাধারণ। তো যা বলছিলাম, আজকে কিন্তু মাঠের পরিবেশটা খুব একটা সুবিধাজনক ছিল না। অতিরিক্ত বৃষ্টির পানি এবং কি কাদার কারণে মাঠের পরিবেশটা কিন্তু একেবারে বাজে হাল দশা হয়ে গিয়েছিল। তো যাই হোক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অসাধারণ সেরা জনপ্রিয় ধারাভাষ্যকর প্রিয় রাসেল ভাইকে পেয়ে গিয়েছে, আর মিডিয়ার সভাপতি রাসেল ভাই। আসলে অনেকদিন ধরে আমাদের অনলাইনে কথা হচ্ছিল যে কবে আমরা একত্রিত হব বা কোন মাঠে আমাদের দেখা হবে, আমরা একজন আরেকজনকে বুদ্ধি পরামর্শ দিয়ে কীভাবে এগিয়ে থাকা যায়, তো সেই বিষয়ে আমাদের অনেকদিন ধরে কথা হচ্ছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ হায়দ্রাবাদ মাঠে এসে কিন্তু রাসেল ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো যাই হোক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাজারো দর্শক, হাজারো ফুটবল প্রেমী শত ব্যস্ততার মাঝেও হাঁটি পাপা করে মাঠে চলে আসছেন এই লক্ষ টাকা প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল উপভোগ করার জন্য। তো এই মুহূর্তে খেলা অনুষ্ঠিত হওয়ার আগ মুহূর্তে দুই টিমের প্লেয়ার বিন্দু, লেফারি স্যার এবং কি আমাদের অতিথি বিন্দুদের দেখতে পাচ্ছি চমৎকারভাবে তাদের মূল্যবান বক্তব্য রাখছে। তো যাই হোক, ইতিমধ্যে আমাদের হাই ভোল্টেজ ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং খুবই দুঃখজনকভাবে ইসরাফিল ফুটবল একাডেমি সিমরাইল খেলা হওয়ার সম্ভবত 20 থেকে 25 মিনিটের মাথায় একটি গোল কিন্তু তাদের হজম করতে হয়েছে। কিন্তু না, ইসরাফিল ফুটবল একাডেমির এই দুঃখটা খুব একটা বেশিক্ষণ থাকে নাই, কেননা ইসরাফিল ফুটবল একাডেমি প্রায় প্রথমার্ধের খেলার আগ মুহূর্তে সম্ভবত 30 মিনিটের আগেই চমৎকারভাবে দুর্দান্ত একটি গোলের মাধ্যমে খেলা কিন্তু এক গোলের সমতায় ফিরে আনতে সক্ষম ইসরাফিল ফুটবল একাডেমি সিমরাইল। তো ব্লগের মাধ্যমে আপনাদের খেলার কোনো দৃশ্য দেখাতে পাচ্ছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ ভাই ইতিমধ্যে আমি অন্য একটা মোবাইল দিয়ে লাইভ করতেছি, যার কারণে এই মোবাইল দিয়ে আসলে খেলার কোনো অংশ বিশেষ ভিডিও ফুটেজে নিতে পারি। তো যাই হোক, শেষ অবধি খেলার ফলাফলটা এক সমতে থাকার কারণে খেলা কিন্তু পৌঁছেছে সেই ইন্টারেস্টিং ফাইটিং হাই ভোল্টেজ মেগা টাইব্রেকারে। এই মুহূর্তে টাইব্রেকার মুভমেন্ট, দেখা যাক টাইব্রেকারে কোন টিম বিজয় লাভ করতে সক্ষম হয়। তো আরে আলটিমেট কাস্ট ফেসবুক পেজ লেগে সার্চ দিলে ফুল খেলাটা কিন্তু উপভোগ করতে পারবেন। যদিও এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে তেমন কোনো খেলার অংশ বিশেষ দেখাতে পারি নাই, তবে আপনারা চাইলে ফুল ম্যাচটা একেবারে প্রফেশনালভাবে খেলার ফলাফল সহ আরে আলটিমেট কাস্ট ফেসবুক পেজ থেকে উপভোগ করতে পারেন। আর আপনারা আপনাদের কোনো ফুটবল কিংবা ক্রিকেট ম্যাচ যদি প্রফেশনালভাবে লাইভ সম্প্রচার করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তো যাই হোক, এই মুহূর্তে আমি আপনাদেরকে ঘোষণা করব টাইব্রেকারের সর্বশেষ খেলার ফলাফলটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল। তো সিমরাইল ইসরাফিল ফুটবল একাডেমি তারা 5টি শট আউট করে 4টি গোল করতে সক্ষম। পক্ষান্তরে দুঃখজনকভাবে ইয়াংস্টার ক্লাব পান্ডুগড় ফুটবল একাদশ তারা কিন্তু 5টি শুট আউট করে শুধুমাত্র 3টি গোল করেছেন। খুবই দুঃখজনকভাবে আজকের এই প্রথম সেমিফাইনাল খেলায় কিন্তু পান্ডুগড় হেরে গিয়েছেন, পরাজিত হয়েছেন, এবং কি ইসরাফিল ফুটবল একাডেমি সিমরাইল চমৎকারভাবে একেবারে ভাগ্যের খেলায় টাইব্রেকারে কিন্তু বিজয় লাভ করে সরাসরি ফাইনাল টিকিট নিশ্চিত করেছেন। তো এই মুহূর্তে আমরা ইসরাফিল ফুটবল একাডেমি সিমরাইলের টিম ম্যানেজার প্রিয় ইসরাফিল ভাইকে দেখতে পাচ্ছি। তিনি কিন্তু খুব খুশি, খুব হ্যাপি। আপনাদেরকে জানানোই হয়নি, তিনি কিন্তু এই খেলাটা উপভোগ করার জন্য সদর পাহাড়া থেকে একদিনের জন্য ছুটি নিয়ে বাংলাদেশে আসছিল। অসাধারণভাবে তার আশাটা কিন্তু আজকে সার্থক হয়েছে। আলহামদুলিল্লাহ শেষ অবধি তার টিম বিজয় লাভ করেছে, ফাইনালের টিকিট নিশ্চিত করেছে। তো যাই হোক, এই ছিল আজকের ছোট ব্লগ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।